This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। ছোট থেকে এই প্রবাদ তো আমরা সকলেই শুনেছি। আমরা বড় হয়েছি এই প্রবাদ শুনতে শুনতে। এতদিন অনেক কিছু নিয়ে তো মাথা ঘামায়নি, কিন্তু এবার মাথা ঘামাটাই হচ্ছে কারণ সমূহ বিপদ। নিজের মতো ডাক্তারি করে অ্যান্টিবায়োটিক খেয়ে ভাবছেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাতেই যে সর্বনাশ। এই বিপদের গন্ধ হয়তো আগেও নাকে এসেছে, কিন্তু এবার ভাবার সময় এসেছে, মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। দুমদাম ওষুধ মুখে পড়ার আগে 10 বার নয় 1000 বার ভাবুন। আবারও সাবধান করছি আমরা, কিভাবে সতর্ক হবেন, কোন কথাগুলো মনে রাখবেন দেখাবো আজকে টিভি 9 স্পেশালে। আজকের স্পেশাল ঘাতক সুপার বাগ, আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা। কখনো ওভার দি কাউন্টার নিজেরা অ্যান্টিবায়োটিক খাবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। অ্যান্টিবায়োটিক ভিটামিনের মতো নয়, একে খুব সাবধানে আমরা যদি সংরক্ষণ করতে না পারি, যদি ক্রিটিক্যাল ইনফেকশন হয়, সেটা ট্রিট করার জন্য কোনো অ্যান্টিবায়োটিক অবশিষ্ট থাকবে না। পেটে সামান্য গন্ডগোল কিংবা জ্বর, সর্দি কাশি, মানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কেউ নিজের মতো ডাক্তারি করেন, কেউ আবার ছোটেন পাড়ার ওষুধের দোকানে। এই উদাহরণ আমার আপনার আশেপাশে অসংখ্য। পছন্দের ক্যাপসুল বা ট্যাবলেট নিরাপদ ভেবে মুড়ি মুড়কির মতো খেয়ে ফেলার এমন অভ্যাসই বিপজ্জনক হয়ে উঠছে। যে অ্যান্টিবায়োটিকের রোগ সারানোর কথা ছিল, এখন সেটাই অকেজো। ব্যাকটেরিয়াকে জব্দ করতে অন্যতম ভরসা অ্যান্টিবায়োটিক ধার হারাচ্ছে, আর যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের দৌলতেই এক শ্রেণীর জীবাণু ক্রমশ অপরাজেয় হয়ে উঠছে। ফলে দেখা দিচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স। শরীরে বাসা বাঁধছে বিপজ্জনক ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার দল, যাদের বলা হয় সুপার বাগ। মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আসলে বিপদ ডাকছেন। একটু ভাইরালে কাবু হয়েছেন কি হননি, দ্রুত সুস্থ হয়ে ওঠার তাড়নায় চলে যাচ্ছেন পাড়ার যে ওষুধের দোকান রয়েছে সেখানে। আগে থেকেই জানেন অ্যান্টিবায়োটিক কি পাওয়া যায় এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে, নাম বলছেন, হাতে হাতে চলে আসছে ওষুধ, গিলে ফেলছেন। আসলে আপনি বিপদ ডেকে আনছেন। ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু ক্রমশ সাংঘাতিক হচ্ছে, এবং তাতে মৃত্যুর সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়ছে, খুব দ্রুত বাড়ছে। কারণ হচ্ছে যে এই ব্যাকটেরিয়াগুলো আর অ্যান্টিবায়োটিকে কাজ করছে না। তার মানে এদেরকে যা বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, এর সংখ্যাটা কিন্তু অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এরকম আমরা খুব রেগুলারলি পাচ্ছি, একটি বাদ দিয়ে অন্য কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, এরকম সিচুয়েশন আমরা প্রত্যেক আইসিইউতে পাচ্ছি। এবং কোনো ক্ষেত্রে আমরা দেখছি সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। ঘাতক সুপার বাগ কিভাবে ভয়ঙ্কর আকার নিয়েছে তা কয়েকটি পরিসংখ্যানে স্পষ্ট। 2019 সালে অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের জেরে অন্তত 3 লক্ষ মানুষের মৃত্যু হয়। চিকিৎসকদের আশঙ্কা 2050 সালে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃত্যুর সংখ্যা পৌঁছবে 30 লক্ষে। ল্যান্সেটের গবেষণা বলছে 2050 সালে বিশ্বে AMR এর মৃত্যুর আশঙ্কা 39 কোটি মানুষের। চিকিৎসকরা বলছেন AMR এখন কার্যত সাইলেন্ট এন্ডেমিকের আকার নিয়েছে। আগামী দিনে বিশ্বের নতুন মহামারীর কারণ হতে পারে এই সুপার বাগ। এদের ঘায়েল করার কৌশল তেমনভাবে জানা নেই, তবে গবেষণা চলছে। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে বহু মানুষ কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য মারা যাচ্ছে, এবং তার থেকে যে সেপসিস হচ্ছে তার জন্য মারা যাচ্ছেন। সেই জন্যই আমরা এটাকে সাইলেন্ট প্যান্ডেমিক বলছি। 2001 সালে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকেও মারা পড়ছে না এই ধরনের সুপার বাগরা, আর এই ব্যাকটেরিয়া জনিত সংক্রমিতের কারণেই সেপসিসের বারবারন্ত। সেপসিসের কারণে ভারতে প্রতি বছর মৃত্যু হয় 56,000 সদ্যজাতের। ল্যান্সেটে প্রকাশিত গবেষণাপত্রে দাবি 2019 সালে এদেশে সেপসিসে মৃত্যুর 60% ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণে। 2019-এ শুধু ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণে দেশে মৃত্যু হয় 3,25,000 শিশু। এর মধ্যে 58,212 জন শিশুর মৃত্যুর জন্য দায়ী সুপার বাগ। হসপিটালে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে ডেথ হচ্ছে যাদের, তাদের ডেথে দেখবেন সবারই প্রায় 80%ই লেখা আছে সেপসিস। বুঝতেই পারিনি হয়তো কি সেপসিস, গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়া, সোর্সই বুঝতে পারছে না। শুধু হসপিটালে সীমাবদ্ধ নয়, এটা এখন সর্বত্র ছড়িয়ে গেছে। সেখানে যদি আমরা একটু কড়া না হই, এগুলোর ব্যাপারে আমরা সিরিয়াস না হই, তাহলে আগামী দিন ভয়ঙ্কর।
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে জীবাণুরা তাদের কোষের বাইরে লাইপোপলিস্যাকারাইড বা LPS নামে এক ধরনের আবরণ তৈরি করে। পরবর্তীকালে ওষুধ আর সেই আবরণ ভেদ করে জীবাণুকে মারতে পারে না। আর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণেই এত মৃত্যু। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের ঝুঁকি সব থেকে বেশি। আজ গলা ব্যথা করছে, গিয়ে ফার্মেসি দাদা একটু অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিন বা অ্যাজিথ্রাল দিয়ে দিন, এই যে করি, ওভার দ্য কাউন্টার সেলস অফ অ্যান্টিবায়োটিক্স বন্ধ হওয়া দরকার। উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক্স দেওয়াটা একেবারেই উচিত নয়, কেননা ওভার ইউজ, আননেসেসারি ইউজ অ্যান্ড প্রলংড ইউজ অফ অ্যান্টিবায়োটিক্সেই কিন্তু সুপারবাগস বেশি। যখন তখন গাদা গাদা অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতাকেই এর জন্য দায়ী করছেন চিকিৎসকেরা। খোলা বাজারে প্রেসক্রিপশন ছাড়াই যথেচ্ছ অ্যান্টিবায়োটিক বিক্রি হয়। ওষুধ কেনার কোনো রকম বিধিনিষেধই নেই, আর সেটাই বিপদের কারণ হয়ে উঠছে। মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ বা আন্ডার ইউজ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। চিকিৎসকের পরামর্শ নিন এবং ওভার দি কাউন্টার এরকমভাবে ওষুধ খাবেন না, এবং নিজেদের যে সমস্যাগুলো হবে একটুখানি হলেই সেগুলোকে চেষ্টা করুন চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে। অনেক রোগের অ্যান্টিবায়োটিক লাগবে না। বিশেষজ্ঞরা বলছেন তাই এবার থেকে মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে 2 বার নয় 1000 বার ভাবুন। ডাক্তারের কাছেও জানতে চান কেন তিনি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছেন। পরিসংখ্যান বলছে পথ দুর্ঘটনা ও ক্যান্সার মিলিয়ে দুনিয়ায় যত মানুষের মৃত্যু হয় তার চেয়ে অনেক বেশি মৃত্যু হয় অ্যান্টিবায়োটিকের কারণে। এই যেন জেনে বুঝে বিপদ ডেকে আনা, মানে ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক খাওয়া, তার ফলে নির্দিষ্ট অসুখ সামলাতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় একটা সময়ের পর তার কাজ করে না। বিশেষজ্ঞরা বলছেন যে এই সব কারণে হাসপাতালের আউটডোরেও রোগীর শরীরে ধরা পড়ছে সুপার বাগ। চিন্তা তো সেখানে। আইসিইউ, ভেন্টিলেশন বা হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুপার বাগের অস্তিত্ব বহুবার মিলেছে। তা বলে হাসপাতালের আউটডোরেও সুপার বাগের হানা? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সমীক্ষায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। হাসপাতালে ভর্তি হলে দেহে সংক্রমণ দানা বাঁধতে পারে, হাসপাতাল থেকে সংক্রামিত হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা অনেকেই জানেন। কিন্তু এখন যেটা চিকিৎসকদের উদ্বেগ বাড়াচ্ছে তা হলো ওপিডিতে যে সকল রোগীরা আসছেন, আইসিএমআর সমীক্ষায় দেখা যাচ্ছে সেই সমস্ত রোগীদের নমুনাতেও সুপার বাগদের উপস্থিতি। আমি বহু বছরই দেখেছি আমাদের কিন্তু এই কমিউনিটিতেও এইসব সুপার বাগ এবং বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম যাদের আমরা বলি, এরা ছড়িয়ে পড়েছে। কাজেই এটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয় বা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এটা একটা সারা পৃথিবীর থ্রেট হয়ে দাঁড়িয়েছে। ক্রিটিক্যাল গোত্রের ব্যাকটেরিয়া এখন সুপার বাগ। আইসিএমআর এর সমীক্ষাতেও সুপার বাগের ভয়াবহতার ছবি উঠে এসেছে। কয়েক বছর আগে এই নিয়ে চলে সমীক্ষা। 2017 থেকে 2023 সালের মধ্যে দেশের 21টি সরকারি বেসরকারি হাসপাতালে রোগীদের নমুনা সংগ্রহ হয়। ওপিডি, আইসিইউতে থাকা রোগীদের রক্ত, মূত্র সহ অন্যান্য ফ্লুইডের নমুনায় দেখা যায় সুপার বাগদের। এই 21টি হাসপাতালের মধ্যে রয়েছে এ রাজ্যের এসএসকেএম হাসপাতাল, টাটা মেডিকেল সেন্টারের মতো স্বাস্থ্য প্রতিষ্ঠানও। সাঁতার কাটতে গিয়েছে, সেখান থেকেও হচ্ছে। সুপারবাগ সর্বত্র ছড়িয়ে গেছে, কারণ আমাদের যে স্যানিটেশন সিস্টেম আছে তার সঙ্গে এনভায়রনমেন্টের লিঙ্ক হয়ে যাচ্ছে। তো এবার লিঙ্ক হয়ে গেলে সেটা যদি এমনভাবে ছড়িয়ে যায় সর্বত্র, তাহলে তো আপনি সব জায়গাতেই সেগুলো পাবেন। চিকিৎসকরা এটাও জানাচ্ছেন যে হাসপাতালে যদি ডেথ অডিট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে মৃত্যুর পিছনে রয়েছে সেপসিস নামক শব্দবন্ধ। আর এখানেই তারা বলছেন যে এই সবের মূলে আছে যে সাধারণ মানুষ যেটা বুঝতেও পাচ্ছেন না, যেটা টের পাচ্ছেন না, সুপার বাগদের উপস্থিতি। আর অপারেশন থিয়েটারে আটকে নেই, কার্যত ঘরের মধ্যে ঢুকে পড়েছে এই সুপার বাগ। তার থেকে রেহাই মিলবে কিভাবে? এটা আমাদের হিউম্যান বিহেভিয়ারের একটা গন্ডগোলের পার্ট। সেই বিহেভিয়ারাল চেঞ্জ আনা খুব কঠিন, কিন্তু সেটা করতে হবে। ওই এপিডেমিকের মতো আমাদের বিহেভিয়ারাল চেঞ্জের এপিডেমিক একটা লাগে। সরকারি বেসরকারি মিলিয়ে ভারতের 21 নামজাদা হাসপাতালে রোগীদের নমুনায় মিলেছে সুপার বাগদের উপস্থিতি, যা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন চিকিৎসকরা। কাবু করতে পারছে না মারাত্মক অ্যান্টিবায়োটিকও প্রতিরোধ গড়ে উঠেছে। আর এখানেই চিকিৎসকেরা বলছেন যে এখনই সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। ব্যাকটেরিয়া নিয়ে বিরাট বিপদ চারদিকে
ঘিরে ফেলেছে। আউটডোরে দেখাতে আসা রোগীরাও রেহাই পাচ্ছেন না, তাদের শরীরেও যে দানা বেঁধেছে সুপার বাগ। একটি সমীক্ষা বলছে দেশে আইসিইউতে ভর্তি সুপার বাগ সংক্রমিত রোগীদের 38% 14 দিনে মারা যায়। তাহলে ভাবুন বিষয়টি কোথায় পৌঁছেছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট বলছে দুনিয়ার যে 10টি রোগ মানুষের জন্য বিপজ্জনক সেই তালিকায় রয়েছে এএমআর। চিন্তা আরও আছে, শুধু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারই নয়, গবেষকরা বলছেন বিভিন্ন গবাদি পশু, সবজি, প্রাণী, মাছ এসব খাবারের মধ্যে দিয়ে নিঃশব্দে শরীরে ঢুকছে ব্যাকটেরিয়া। উদ্ভিদে বা ফার্মিং এগ্রিকালচারে যেসব অ্যান্টিবায়োটিক ইউজড হচ্ছে, লাইভস্টক মানে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে যেসব অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, পিসিকালচার মৎস্যজীবীরা যে সমস্ত অ্যান্টিবায়োটিক ইউজ করছে, সেগুলোই কিন্তু আলটিমেটলি মানুষের শরীরে খাদ্যের মধ্য দিয়ে ঢুকছে। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ভারতেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে মৃত্যু হয় অনেক শিশুর। সচেতন না হলে আগামী কয়েক বছরের মধ্যে এমন সময় আসবে যখন বেশ কিছু চেনা অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না আমাদের শরীরে। অসুখ প্রতিরোধী এই অ্যান্টিবায়োটিক তার কার্যক্ষমতা হারাবে, শক্তিশালী হয়ে উঠবে জীবাণুরা। এই প্রেক্ষাপটে বাংলা কতটা তৈরি? বিগওয়ালে আপনাদের সেরকম বেশ কয়েকটি তথ্য দেব। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বঙ্গ মডেল বলতে আমরা এই মুহূর্তে কি কি বুঝি দেখুন। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াইয়ে দেশকে পথ দেখাবে বাংলার গবেষণা সংস্থা। দেশের প্রথম জীবাণু সংক্রমণ গবেষণা সংস্থার হাব তৈরি হচ্ছে কোথায়? এই বাংলায়। নতুন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি বিকল্প চিকিৎসার সন্ধান দেবে NIRBI। ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে সমাধানের পথ বার করবে বাংলারই গবেষণা প্রতিষ্ঠান। NIRBI হবে দেশের অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স হাব। সারা দেশের মধ্যে একমাত্র ইনস্টিটিউট যেটা ডেডিকেটেডলি ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে কাজ করবে আর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবে। পুরোদমে এটা মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক কাজ না করা যে ইনফেকশন ব্যাকটেরিয়া, তাদের রিসার্চ ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং দেশ জুড়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের যে কাজ ICMR চালাবে তার নোডাল সেন্টার, তার মূল সেন্টার হবো আমরা। সমস্যা গভীর, পরিস্থিতি প্রতিকূল, আর এই প্রতিকূল পরিস্থিতি থেকে সারা সমাজকে, সারা দেশকে, সারা বিশ্বকে টেনে আনার অঙ্গীকার নিয়ে গবেষণা কেন্দ্র এই রাজ্যের এই বাংলায় খুলতে চলেছে বেলেঘাটায়, যার নাম ICMR নির্বি। এখানে যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হাব হবে, সেখান থেকে আগামী দিনে বিকল্প চিকিৎসা পদ্ধতি কী হবে, বিকল্প অ্যান্টিবায়োটিক কী হতে পারে, সেই সমস্ত গবেষণা করা হবে। রাজ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্যাথোজেনদের এনে তাদের উপর সমীক্ষা চালিয়ে আক্রান্তদের নমুনা এনে সেই পরীক্ষা করা হবে। শুধু কি তাই, যেই সমস্ত জীবাণুর কোনো প্রতিষেধক তৈরি হবে না, কোনো প্রতিরোধ তৈরি করা যাবে না, তাদেরকে রেখে দেওয়া হবে চিহ্নিতকরণের জন্য। আর এই পুরো কর্মযজ্ঞে সারা দেশ, সারা বিশ্বকে পথ দেখাতে চলেছে এই বাংলার এক গবেষণা কেন্দ্র নির্বি। দেশ থেকে আসা ব্যাকটেরিয়ার সিকোয়েন্স হবে বাংলায়। কি ধরনের প্যাটার্ন দেখা হবে, স্টোরেজ হবে, এর সুবিধা কতটা পাবে রাজ্যবাসী, কি বলছেন অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা? অর্ধেকের বেশি অ্যাডমিশনস কিন্তু ইনফেকশাস ডিজিজেস থেকেই হয়, এবং ইনফেকশাস ডিজিজের সম্বন্ধে আরেকটু ভালো করে জানতে পারলে, আরেকটু তাড়াতাড়ি কিসের জন্য হচ্ছে, তাহলে যে লোক অনেক টাকা দিয়ে একটা কালচার করাতে পারছে না তার অনেক সুবিধে হবে। আমি যদি আজ জানতে পারি যে 14 দিন পরে না হয়ে আমি যদি 72 ঘন্টায় বা 24 ঘন্টায় জানতে পারি যে আমার কি ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয়ে থেকেছে, আমার পেশেন্টের চিকিৎসা করতে সুবিধে হবে। সেজন্য এই চেঞ্জটা খুবই ওয়েলকাম এবং খুবই গুরুত্বপূর্ণ। উটকোপাটকা ব্যাকটেরিয়া আমরা পাবো, যেগুলোকে আমরা মানে যাদের মারাই যাচ্ছে না টাইপের, সেইগুলোকে কিন্তু ওখানে আমরা রেখে দেবো, এবং যাতে পরবর্তীকালে ওগুলোকে লাইব্রেরি থেকে বার করে বই পড়ার মতো ওগুলোকে নিয়ে আবার গবেষণা করা যায়। যখন তখন তার শরীর একটু খারাপ হলেই পাশের ওষুধের দোকানে গিয়ে কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না। খাবার আগে হাজারবার ভাবুন, চিকিৎসকের পরামর্শ নিন, তারপরেই
ওষুধ খান, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। সঙ্গে থাকুন।